প্রত্যেককে সুপ্রভাত। একটা বিষয় কিন্তু এখনো পিছিয়ে রয়েছে, যারা নতুন এবছর পরীক্ষা দিচ্ছে তারা, যারা 8 বছর ধরে বঞ্চিত ছিল তারা। একটা বিষয়, গতকাল যে প্রেস কনফারেন্স করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে তিনি বলছেন যে এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেবো। এই নিয়ে একটা আমি কিছু কথা বলবো আর কি। এই নিয়ে অনেকে ভয় পাচ্ছে, বা এই নিয়ে একটা রুলস রয়েছে কিনা সংবিধানে, সেটাও আর কি বলবো। আর নেক্সট হলো যে পিটি, দেখুন, ওপেন টু অল। 8 বছর ধরে যারা পরীক্ষা দিতে পারেনি তারাও বসবে, যারা চাকরি হারিয়েছেন তারাও বসবে, মানে যাদের বয়স 40 বা 40-এর নিচে প্রত্যেকে বসবে। তাহলে একটা বলতে পারি আমরা যে মোটামুটি 8 লক্ষ 10 লক্ষ ছেলে মেয়ে আর কি পরীক্ষা দেবে, শুধুমাত্র সাবজেক্টের উপরে ভিত্তি করে আর ইন্টারভিউর উপর ভিত্তি করে কোনো পরীক্ষা এখন বর্তমানে জাজমেন্ট হবে না। তার জন্য কি চাই? তার জন্য ছাঁটাই চাই। ছাঁটাই মানে প্রথম পরীক্ষাতেই অনেককে আমি আর কি বাদ দিয়ে দেবো। তার জন্য কি চাই? পিটি চাই। তো এসএলএসটি পিটি কিন্তু এই বছর হবেই, অবসম্ভাবী। এসএলএসটি পিটি কিন্তু এই বছর হবেই। তার জন্য বলবো আর কি প্রত্যেকের জন্য গুড নিউজ। ইংলিশ স্যার, আমাদের ইংলিশ স্যার কিন্তু এবছর ক্লাস করাচ্ছেন এখানে। 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচার আমাদের বিএস একাডেমিতে তিনি এসছেন। নোটস দেওয়া হচ্ছে ইংলিশের 9 to 12। ইংলিশ স্যার ক্লাস করাচ্ছেন। ফোন নাম্বারটা কাইন্ডলি একটু লিখে নিন, 7001399788। ক্লাসও করাচ্ছেন, নোটসও দিচ্ছেন। যারা ইংলিশের স্টুডেন্ট তারা দয়া করে এই নাম্বারে একটু ফোন করে নেবেন, 7001399788। আর বাকি যারা নোটস দিতে চাইছেন, এই সমস্ত নোটস গুলো দেখুন, এসএলএসটি পিটি আমি দিচ্ছি, গ্রুপ সি গ্রুপ ডি দারুণ নোটস দেওয়া হচ্ছে। এই পিটির নোটসটা দিলেই এই সিডির নোটসটা কিন্তু আপনার হয়ে যাবে, আর এই ঝাড়খণ্ডের জিকেটাও হয়ে যাবে। বাংলা 9-10 আমি দিচ্ছি, ইংলিশ 9 to 12 স্যার দিচ্ছেন, ঝাড়খণ্ডের বাংলা জিকে আরো অনেক আছে, সেখান থেকে এগুলো দেওয়া হচ্ছে। খুব সুন্দর নোটস নিয়ে নেন। দাম আরো পরে বাড়তে পারবে, যত সামনে পরীক্ষা আসবে দাম কিন্তু বাড়বে। দাম এখনো কিন্তু কম রয়েছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এসএলএসটি পিটি এই বছর হবেই। কারণ আপনি বুঝতে পারছেন, আপনি একটা শিক্ষিত আপনি একটা স্টুডেন্ট, আপনি বুঝতে পারছেন যে পিটি কিন্তু হওয়াই এবারে অবসম্ভাবী। পিটি না হলে কিন্তু এত এত ছেলে মেয়ে কি করে যাচাই হবে? তাহলে পিটিতে কি চাই? একটা কোয়ালিফাই একটা মার্কস চাই। সেই কোয়ালিফাই মার্কসটা হয়তো ওরাই হয়তো নোটিফিকেশনে দিয়ে দেবে। কারণ মাদ্রাসা এক্সামের সময় ওরা বলেই দিয়েছিল যে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয় আমরা কিন্তু পিটি নিব। এবার তো নেবেই, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো যে ওদের যে সমস্ত টিচাররা চাকরি হারিয়েছেন ওদেরকে নাকি নাম্বার দেওয়া হবে ইন্টারভিউ বোর্ডে এক্সপিরিয়েন্সের উপরে। প্রথমত ওরা আর টিচার নয়, ওদের কিন্তু চাকরি আর নেই। ওদের চাকরি ছিল, চাকরি কিন্তু গেছে। সংবিধানে কোনো জায়গাতে এরকম রুলস লেখা নেই, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো এমনি যে যদি ওদেরকে যদি দেওয়া হয়, তাহলে যারা আর কি পার্ট টাইমার, যারা আর কি প্যারা টিচার, তাহলে প্রত্যেককে দেওয়া হবে। এগুলো বাজে কথা, ফালতু কথা, এগুলো কিন্তু আলোচনা করাই ঠিক নয়। উনি বলেছেন, কিন্তু কোনো জায়গাতে এমনি কিন্তু হবে না। যারা চাকরি হারিয়েছে, যে সমস্ত টিচাররা, প্রত্যেককে আমার অনুরোধ, পড়াশোনা শুরু করে দিন স্যার ম্যাডাম। কারণ এই পরীক্ষা আপনার পাস করতে হবে, আপনার চাকরি ফিরে পেতেই আপনাকে হবে। তো যদি চান আসুন, এখানে নোটস পত্র দেওয়া হচ্ছে, ক্লাসও করানো হচ্ছে। সেকেন্ড থিং হলো যে ওবিসি কেস বলুন তো কি? দেখুন, যেটুকু খবর আমার কাছে আছে যে ওবিসি সংরক্ষণ করা হবে, ওবিসির জন্য একটা পার্সেন্টেজ সংরক্ষণ করা হবে। ওবিসি নিয়ে অনেকে চিন্তিত রয়েছে, স্যার আমি কিসে ফিল আপ করবো? আপনি ওবিসিতে ফিল আপ করবেন, আপনার যা রয়েছে আপনি ধরুন ওবিসি একটা ক্যান্ডিডেট, আপনি ওবিসি ফিল আপ করবেন, কিন্তু ওবিসির একটা সংরক্ষণ রাখা আর কি হয়েছে, একটা রিজার্ভ একটা রাখা আর কি হয়েছে, একটা পার্সেন্টেজ আর কি। ঠিক আছে? তা তিনটে বললাম, পিটি বললাম, ওবিসি বললাম, আর ওটা বললাম। ফোর্থ হলো একাডেমিক। দেখুন, একাডেমিকটা তুলে দেওয়া উচিত। কারণ ধরুন যারা পুরনো আর কি, যারা অনেক ধরুন আর কি পুরনো, তাদের মাধ্যমিকে এইচএস নাম্বার কম রয়েছে। আমার মনে হয় এবছর ওই 90 নম্বরের পরীক্ষা হবে, আর 10 মার্কসের ইন্টারভিউ হবে, আর এদিকের পিটি হবে। এইটা যদি হয় সব থেকে ভালো। পিটি হোক, পিটি হলে অনেক ছেলে মেয়ে আগের থেকে কমে যাবে। 90 নম্বরের পরীক্ষা হোক, তাহলে একাডেমিক লাগবে না, আর 10 মার্কসের ইন্টারভিউ কিন্তু এমন হবে যেটা পুরোপুরি একদম সিসিটিভি আন্ডারের, পুরো একদম আর কি, পুরোটা একদম স্বচ্ছ হবে আর কি। তাহলে কিন্তু আপনি একটা বেস্ট টিচার আপনি পাবেন। আর ওই নতুন সিট পুরনো সিট এগুলো ভাববেন না, নিজের কাজটুকু আপনি করে যান। আর চলে আসুন, এই সমস্ত নোটসগুলো ক্রয় করুন, বেশি দেরি করবেন না। মাত্র 3 মাস সময়, আগস্টের শেষে পরীক্ষা হতে পারে, কিংবা সেপ্টেম্বরের
একদম শুরুতে পরীক্ষা হতে পারে। সেপ্টেম্বরে পরীক্ষা হবে, অক্টোবরের মধ্যে ওএমআর স্ক্যান করে বেরিয়ে যাবে, আপনার নভেম্বরের 15-র মধ্যে মেরিট লিস্ট তৈরি, ইন্টারভিউ নিয়ে, আর 20 তারিখ কাউন্সিলিং, ডিসেম্বরে আপনাকে স্কুল ধরিয়ে দেবে কমিশন। তার মানে দ্রুত পরীক্ষা হবে। দ্রুত পরীক্ষা কিন্তু ফাস্ট হবে, আপনাকে ফাস্ট হতে হবে। ভাবছেন যে কি করব, নোটস বানাবো বসে বসে, ওই দিন শেষ রেডিমেড নোটস কিনুন, দোকানে গিয়ে প্রিন্ট মারুন, পড়াশোনা চালিয়ে যান। এই হলো বিএস একাডেমি কিন্তু বরাবর কিন্তু আপনার সঙ্গে রয়েছে। ক্লিয়ার? বাংলার একটা ব্যাচ খুলবো আমরা, সেটা আমি আজকে বিকালে একটা ভিডিও আর কি দেবো। তো কেমন লাগলো জানাবেন কমেন্টে, ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সঙ্গে সবাইকে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ প্রত্যেককে।